আজকে আমরা পড়ব শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা মন ভালো করা। শক্তি চট্টোপাধ্যায় রবীন্দ্র পরবর্তী যুগের কবিদের মধ্যে, আমাদের কবি বলতেই তো আমরা এখনো পর্যন্ত রবীন্দ্রনাথ এবং নজরুল এই দুজনকেই জানি। এরপর এদের পরবর্তীকালে যে আরও অনেক 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 ভালো ভালো কবি কবিতা লিখেছেন সেই সম্বন্ধে এখনও আমাদের সেভাবে ধারণা তৈরি হয়নি। তো তোমরা আরেকটুকু বড় হলে এইসব কবিদের নাম জানতে পারবে। এখন এদের মধ্যে একজন বিখ্যাত কবি হচ্ছেন শক্তি চট্টোপাধ্যায়। কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার কোনো একটা গ্রামে তার জন্ম। অনেক কবিতার বই লিখেছেন, পুরস্কারও পেয়েছেন সাহিত্যের ক্ষেত্রে, আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, এগুলো খুব অত্যন্ত সম্মানজনক পুরস্কার। তো সেগুলো পেয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা আন্দাজ করতে পারছি যে কবি অত্যন্ত বিখ্যাত কবি ছিলেন এবং শক্তিশালী কবি। আজকে তার লেখা যে কবিতাটা আমরা পড়ব এটার নাম হচ্ছে মন ভালো করা। তার লেখা কবিতা। কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়ের। তোমরা বানানটা কিন্তু অতি অবশ্যই চট্টোপাধ্যায় বানানটা ভালোভাবে লিখবে ওটা, কারণ কি ওখানটায় বানান ভুল হওয়ার একটা সমস্যা আছে। তো আগে আমরা কবিতাটা পড়ে নিই। মন ভালো করা রোদ্দুর কেন, মাছ রাঙাটির গায়ের মতন, হ্রস্ব দীর্ঘ নীল নীলান্ত, কেন ওর রং খর ও শান্ত, লাল হরিদ্রা সবুজাভ বন। মন ভালো করা রোদ্দুর কেন, মাছ রাঙাটির গায়ের মতন। মাছ রাঙাটির গায়ে আলো পড়ে, হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে। মাছ রাঙাটির গায়ে হাওয়া পড়ে, আচ্ছা আমি পড়তে ভুল করলাম, প্রথমে হাওয়া নয়। মাছ রাঙাটির গায়ে আলো পড়ে, হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে। মাছ রাঙাটির গায়ে হাওয়া পড়ে, মন ভালো করা রোদ্দুর কেন, মাছ রাঙাটির গায়ের মতন। আচ্ছা এখানে দেখো জিজ্ঞাসা চিহ্ন দেয়া রয়েছে, তাই তো? একটা জিজ্ঞাসা চিহ্ন, দুটো, তিনটে, চারটে। এই জিজ্ঞাসা চিহ্ন কখন আমরা ব্যবহার করি? যখন কাউকে কোনো প্রশ্ন করি। এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে কোনো প্রশ্ন বোঝাচ্ছে না। কি বোঝাচ্ছে? কবির অবাক হয়ে যাওয়ার যে ভাব, সেই ভাবটা বোঝাচ্ছে। কবির অবাক হয়ে যাওয়াকে বোঝাচ্ছে। যেমন আমরা অনেক সময় দেখব অনেক, এই কার দম আছে, কে মারবি, আয় তো, কে মারবি আমাকে, কে মারবি আমাকে, তার মানে কি? আমি কি জিজ্ঞেস করছি কে মারবি? কেউ কি বলবে যে হ্যাঁ আমি মারব? এইটার মধ্য দিয়ে, জিজ্ঞাসা চিহ্নটার মধ্য দিয়ে আমি বোঝাচ্ছি যে আমাকে কেউ মারতে পারবি না, এটাই বলতে চাইছি। আমি জিজ্ঞাসা করছি কি? জিজ্ঞাসা করছি না। এটা যেমন একটা উদাহরণ দিলাম, সেই রকম তোমরা দেখবে অনেক সময় আমরা জিজ্ঞাসা চিহ্নের ব্যবহার করি নিজেদের অবাক হয়ে যাওয়াটা বোঝাতে। তো এই পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে। এখানে কিন্তু কবি কাউকে প্রশ্ন করছেন না। কবি সকালবেলার রোদ্দুর, আচ্ছা শীতের সকালে তোমরা একটু চিন্তা করো, মা ঘুম থেকে তুলে দিয়েছে সকাল 6টাতে, উঠতে ইচ্ছে করছে? উঠতে ইচ্ছে করছে না, কিন্তু উপায় নেই, নালে মায়ের মার একটি মারও ভুঁয়ে পড়বে না, হাতটা ধরে টেনে তুলে দিয়েছে। এবারে ঠান্ডা লাগছে খুব। এই সময় দেখছি দুয়ারে উঠোনে
বেশ রোদ এসে পড়েছে, আমি কি করব? আমি গিয়ে রোদটায় গিয়ে বসবো, কি হ্যাঁ কি না? তাই তো খুব আরামদায়ক। এবং দেখবে রোদটা যখন, তোমরা তো এখন ভোরে ওঠায় ছেড়েই দিয়েছো, হ্যাঁ, সকালে যখন সূর্য ওঠে তখন দেখবে রোদ্দুরের রঙটা কী সুন্দর হয়। হ্যাঁ, পুরো আকাশ যেন লাল রঙে ছেয়ে গেল। তারপর শুধু লাল নয়, মেঘের দিকে তাকিয়ে দেখবে বিভিন্ন রকমের রং তৈরি হয়। আর একটুকু বেলা হলেই পুরো জগৎটা যেন সোনালি হয়ে যায়, হয় না? সন্ধ্যের দিকে আবার আলো ছড়িয়ে সূর্যমামা অস্ত যান। তো আমাদের দেখার চোখ নেই, এই জন্যে আমরা সৌন্দর্যটা উপলব্ধি করতে পারি না। কিন্তু যদি একটু দেখার চেষ্টা করি আমরা পারবো, কবিরা পারেন। তো তাহলে আরেকবার কবিতাটা পড়ে নিই, এইভাবে তোমরা কবিতাটা পড়বে, এর পরের দিন মানে করিয়ে দেবো সবগুলোরই। তো কবিতাটা এভাবে পড়বে: মন ভালো করা রোদ্দুর কেন, মাছ রাঙাটির গায়ের মতন, হ্রস্ব দীর্ঘ নীল নীলান্ত, কেন ওর রং খর ও শান্ত, লাল হরিদ্রা সবুজাভ বন। মন ভালো করা রোদ্দুর কেন, মাছ রাঙাটির গায়ের মতন। মাছ রাঙাটির গায়ে আলো পড়ে, হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে। মাছ রাঙাটির গায়ে হাওয়া পড়ে, মন ভালো করা রোদ্দুর কেন। মাছ রাঙাটির গায়ের মতো। কারো কোনো প্রশ্ন আছে? এখন তো মানে বোঝায়নি, এরপর মানে বোঝানো হবে। তো তোমরা কেউ একজন উঠে পড়ো, আমি যেভাবে পড়লাম সেভাবে পড়তে হবে। তুই ওঠ। হ্যাঁ, মন ভালো করা রোদ্দুর কেন, মাছরাঙাটির গায়ের মতন, হর্ষ দীর্ঘ নীল নীলান্ত, কেন ওর রং খর ও শান্ত। কেন ওর রং খর ও শান্ত, খর ও শান্ত, খর ও শান্ত, লাল হরিদ্রা সবুজ আভবন। মন ভালো করা রোদ্দুর কেন, মাছরাঙাটির গায়ের মতন, মাছরাঙাটির এখানে থামতে হবে। মাছরাঙাটির গায়ে আলো পড়ে, হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে। মাছ রাঙাটির গায়ে আলো পড়ে, হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে। মাছ রাঙাটির গায়ে হাওয়া পড়ে। মন ভালো করা রোদ্দুর কেন, মন ভালো করা রোদ্দুর কেন, মাছ রাঙাটির গায়ের মতন। তো এটা মুখস্থ দিলাম, এটা আমি যেভাবে পড়লাম সেভাবে বলতে হবে, ঠিক আছে? যাদের মুখস্থ আছে ঠিক আছে, কালকে ধরবো। যাদের মুখস্থ নেই আজকে পড়া দিচ্ছি, কাল আমি আসবই, এসে পড়া ধরবো, মুখস্থ দিতে হবে, ঠিক আছে?